আমি অর্চনাদের কাছে ঠিক এই জায়গা থেকেই যাব। দায় নেবেন না কেন ডাক্তারবাবুরা? মানে ডাক্তারবাবুরা তো সমস্ত প্রশ্ন সমস্ত অ্যাকিউজেশনের ঊর্ধ্বে হতে পারেন না। আপনারাই বলেন যে আমরা ভগবান নই, আমরাও একটা পেশায় একটা পরিষেবা দিচ্ছি, তা আমরা মানলাম। আমাকে একটু দেখুন, ডাক্তাররা মানুষের চিকিৎসাটা করে, পরিষেবা দেয় এবং এই জন্য দায়বদ্ধ। সুতরাং আমরা যখন ডাক্তারিটা করি, আমাদের আজকে আপনি বলছেন ন্যায় সংহিতা এসছে, ডাক্তারদের কমোডিটি অ্যাক্ট বা জেল হবে, টাকা দিতে হবে, এটা নতুন কিছু নয়। ভারতীয় সংবিধানে আইপিসি আপনার 304 সেকশন এতে আগেও কিন্তু এই ডাক্তারদের যদি গাফিলতি ডাক্তার ডিফাইন করা ছিল না, মানে এখানে নির্দিষ্টভাবে অর্চনা মজুমদার আপনার বিরুদ্ধে আঙুল উঠতে পারে না। আমি একটু প্লিজ বলুন। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোনো নেগলিজেন্সি বাই ডক্টর যদি হয়, তাহলে কিন্তু সেখানে ডাক্তারকে আগেও শাস্তি পেতে হয়েছে, যেমন আপনি দেখেছেন অনুরাধা সাহা কেসে। না, ওই একটাই, আপনারা দেখুন তিনবার একটাই বললেন। এছাড়া 2010-এ ডক্টর বিএল পট্টনায়ক, তিনি একটা চোখের সার্জারি করতে গিয়ে পেশেন্ট মারা গেছে এবং তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। মানে ওনাদের কি লাইসেন্স ক্যান্সেল হয়েছে ভারতবর্ষে? এখনো লাইসেন্স ক্যান্সেলের রেট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাকে একটু প্লিজ বলুন, প্লিজ, আমি আপনাদের থেকেই জানার জন্য। 2004 সেখানে তিনি দুটো টুইন বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটা ডেড স্টিল বর্ন ছিল, একটা প্রিম্যাচিওর ছিল। প্রিম্যাচিওর বাচ্চাটাকে হসপিটাল লিখে দিয়েছিল, দুটোই স্টিল বর্ন। এই কারণে হাসপাতালের পর্যন্ত লাইসেন্স ক্যান্সেল হয়েছিল 2010-এ। আপনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে যদি যান, প্রত্যেক দিন দেখবেন কি পরিমাণ আপনার মেডিকেল নেগলিজেন্সের কেস রেজিস্টার হয় এবং সেখানে ডাক্তারদের রীতিমতো মেডিকেল কাউন্সিলের যে কমিটি তারা করেন এবং করার পরে তাদের পানিশমেন্ট হয়। মেডিকেল আমাদের যে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় 6 মাসের হয়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল করে, অনেকে সেটা জানে না। অনেকে এটাও জানে না। দিদি, আমি একবার আপনাকে দেখাবো, আমাদের প্রতিনিধি সৈকত, এই ছবি, মানে প্রতিদিন কোনো না কোনো হাসপাতালের বাইরে থেকে এই ছবি আসছে। এটা নিয়ে তো ডাক্তারবাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্যমন্ত্রীকে জানানো, সেটা আমরা দেখতে পাই না। এই ছবিগুলো বদলাবে কবে? একবার দেখি। স্যার ওষুধ চলছে স্যার, এখানে দেখিয়ে যাচ্ছি স্যার। হঠাৎ যখন যন্ত্রণা করছে স্যার, এখানে এসছি, আসার পরে এবার এখানে ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে বললো। তারপর মঙ্গলবারে এসছি, তার বুধবার দিনকে বাড়ি গেছি স্যার। রিপোর্টটা নিয়ে স্যার বললো যে বৃহস্পতিবারে আসবে, বড় স্যার থাকবে। বড় স্যারের কাছে যাব স্যার, ওই যে ভিতরে যে টাপগুলো আছে মেয়ে ছেলেগুলো, ওগুলো আমার 6 নম্বরে পাঠিয়ে দিয়েছে। ডাক্তারবাবু বলেছে ক্যান্সার ধরা পড়ে গিয়েছে স্যার। এই পরে দিনের পর দিন যদি আমার লেট হয়ে যায়, আমার তো আর কিছু করার নেই। আমার মাথার উপরে কেউ নেই স্যার, আমি শুধু একা। আমার ছোট বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার যারা গরিব মানুষ, কত ঘুরবো এইভাবে? আমার আর হাঁটার ক্ষমতা নেই স্যার, আমি আর হাঁটতে পারি না। ওই স্বামী নিয়ে এইভাবে ঘুরছি স্যার। আমি কি করবো? আমি কিভাবে আমি বড় স্যারের কাছে পৌঁছবো? আমি ঠিকঠাক কিভাবে আমি ট্রিটমেন্টটা পাবো স্যার? স্যার আমি এইভাবে আজকের 1 সপ্তাহ এইভাবে ঘুরছি স্যার, আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না। আমার স্বামী বলছে আমি এরকম করে আর ট্রিটমেন্ট করবো না, আমি ওর থেকে মরে যাই স্যার। কোথা থেকে এসছেন? আমি স্যার ওই 12 ওই যে শাসন থানা এলাকা থেকে এসছি স্যার। আমি আর পাচ্ছি না, আমার স্যার মাথার উপরে আর কেউ নেই স্যার। আপনার হাজবেন্ড এখন কোথায়? স্যার লাইনে দাঁড় করে রেখে এসছি স্যার। কোথায়? এই লাইনের পিছনে স্যার। স্যার আমি কোনো সুরা পাচ্ছি না স্যার, শুধু ভিতরের ওই যে মেয়ে ছেলে টাপগুলো স্যার কি কথা শোনাচ্ছে, আমি ওদের হাত ধরে অনুরোধ করছি, তাও স্যার শুনছে না। বলছে ওখানে যাও, যেখানে যেতে বলছি সেখানে যাও, তোমরা কথা শোনো না কেন? আমি বলি আমি বড় স্যারের সঙ্গে দেখা করব। বলে তোমরা বেশি বোঝো, যেখানে যেতে বলছি এও যে স্যার ও সেই স্যার। স্যার এরকম করছে স্যার। মানে আপনাকে যে ডাক্তার বলেছিল যে বড় সাহেবের কাছে যেতে, সেই বলে দেওয়ার পরেও ভেতরের নার্সরা স্টাফরা এইরকম ব্যবহার করছে স্যার। স্যার আপনার পায়ে ধরে অনুরোধ করছি স্যার। না, আপনি উঠুন। আমার কোনো আর কি করার নেই স্যার। আমি আর মেয়ে ছেলে হয়ে আমি আর স্যার আমি কোথায় যাব স্যার? একজন ক্যান্সারে আক্রান্ত একজন মানুষ, একজন মহিলা দীর্ঘদিন ধরে
তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, আমি আর কি করব তাকে চিকিৎসক বলে দিয়েছে যে এইচওডি বা তার থেকে আরো উচ্চমানের চিকিৎসক, বড় স্যার, সেই বড় চিকিৎসকের কাছে যেতে চাইছিলেন, কিন্তু এই এসএসকেএম হসপিটাল রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবার শোকেস, এই এসএসকেএম হসপিটালের ভিতরে থাকা নার্স মহিলারা সেই বড় সাহেবের কাছে তাকে যেতে দেয়নি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার শোকেস এসএসকেএম হসপিটালের ভিতরের চিত্রটা বোধহয় এটা। আমার সাথে এই মুহূর্তে কবিউল হক রয়েছেন। কবিউল, আমার তো মনে হয় প্রতিদিন ভোট হওয়া উচিত। প্রতিদিন ভোট হলে অন্তত এই মহিলারা যারা হাতে পায়ে ধরেন, যারা প্রতিদিন চিকিৎসার জন্য এভাবে সরকারি হাসপাতালগুলোর সামনে পড়ে থাকেন, তাদের অন্তত কিছুটা হিললে হবে, তোমার মনে হয় না? দেখো, প্রতিদিন ভোটের জন্যই যে সব কিছু হচ্ছে এরকমটা তো নয়, কিন্তু এদের অবস্থা পরিবর্তন তো হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না কারণ রাষ্ট্রের অবস্থা তাই পরিবর্তন হচ্ছে না। আজকে রাষ্ট্র যদি সকলের জন্য স্বাস্থ্য, যেটা পূর্ণদা বললেন, যে সেই হেলথ ফর অল যেটা ইন্টারন্যাশনালি ডিক্লেয়ার্ড করা হলো যে সকলে স্বাস্থ্য পাবে, সেটা কি দিতে পেরেছে? কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার? তোমরা আয়ুষ্মান ভারত যে এখানে চালু করতে দিচ্ছে না, সেটা নিয়েও তো তোমরা বলছো না। বিমা ভিত্তিক চিকিৎসা কেন হবে? আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার তাতে হবে না? কে বলেছে হবে না? নিশ্চয়ই হবে। এবং যেখানে স্বাস্থ্য খাতে এই যে বিমাগুলোকে, আয়ুষ্মান ভারত বলো বা স্বাস্থ্যসাথী, সবগুলোই তো বিমা ভিত্তিক, তাহলে ভারত রাষ্ট্র বা তার যে রাজ্যগুলো আছে সেই অঙ্গরাজ্যগুলো তার পুরোপুরি স্বাস্থ্যের দায়িত্ব নিচ্ছে না কেন? এই যে নেগলিজেন্সের প্রশ্নটা আসছে, শুধুমাত্র সমস্ত রোগের দায় কি ডাক্তার? এই যে মিডিয়াতে দেখি, মিডিয়া ট্রায়াল হয়, ডাক্তারের গাফিলতিতে মৃত্যু, এটা তো কোনো মানে হয় না। তাহলে এই যে যার চক্ষু যাদের নষ্ট হতে চলেছে, খুব দুঃখজনক হলেও সত্য, এর দায় কি শুধুমাত্র ডাক্তারের, হাসপাতালের নয়? ডাক্তাররা যদি মুখ না খোলেন, ডাক্তার এই যে এসএসকেএম হাসপাতালে এই ছবি দেখাচ্ছি, ক্ষমা প্রার্থী, কিন্তু এসএসকেএম হাসপাতালেই যখন সুজয় কৃষ্ণ ভদ্রের একের পর এক চিকিৎসা, সেই চিকিৎসাগুলো কোর্টে রিপোর্ট জমা দিতে হয়, তখন তো ডাক্তারবাবুদেরকেই টেনে কোর্টে নিয়ে যেতে হয়। কবিউল, ডাক্তারবাবুরাও শুধু নিজের স্বার্থটা ভাবছেন, এদের স্বার্থ ভাবছেন? আচ্ছা, কখনো মনে হয় না কবিউল, যে এই বেসরকারি হাসপাতালগুলো যা পাচ্ছে, যা ভাবে চিকিৎসার প্রয়োজন সেগুলো করছে, কিন্তু রেগুলেট করছে না, ক্যাপিং করছে না, কখনো মনে হয় না তো ডাক্তারবাবুদের সেই সময় আন্দোলনটা করি? যখন প্রবলেমটা তো সেই জায়গাতে কবিউল। যখন সরকার কনজিউমার্স প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে ডাক্তারদের নিয়ে এলো,